আর এই মুহূর্তে আরেকটি বড় খবর দিকে নজর রাখবো। শান্তিনিকেতনে মেডিকেল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় এজেন্সির হানা। ইডির আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযানে গিয়েছেন। 3টি গাড়িতে করে হাসপাতালে ঢুকিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শান্তিনিকেতনে মেডিকেল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় এজেন্সির এই হানা। সাত সকালেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন শান্তিনিকেতনের এই মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে। সেই তল্লাশি অভিযান চলছে, যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। 3টি গাড়িতে করে হাসপাতালে ঢোকেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তল্লাশি অভিযান চলছে। 3টি গাড়িতে করে হাসপাতালে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। সাত সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা নজরে আসছে, যেখানে একযোগে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা। একদিকে দুর্গাপুরে সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে শান্তিনিকেতনে সেখানেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। বোলপুর থেকে সরাসরি মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মনা, শান্তিনিকেতনের যে মেডিকেল কলেজ এবং হাসপাতালে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কি কারণে সেখানে তল্লাশি অভিযান চলছে, কি জানা যাচ্ছে? দেখো অভিক, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে যে বীরভূমের শহর বোলপুর, সেই বোলপুর থেকে একেবারে বোলপুরে বলা যেতে পারে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, সেই প্রতিষ্ঠানেই মূলত কেন্দ্রীয় এজেন্সি কিন্তু হানা দিয়েছে। আমি একেবারেই সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছি এবং দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল যে মূল অফিস অর্থাৎ প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণেই এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। আমাদের কাছে যে খবর রয়েছে যে সকাল 8টা 15 নাগাদ এই তদন্তকারী অফিসাররা এসেছেন এবং তারা এসে সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালের যে দপ্তর দ্বারা গোটা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ন্ত্রণ হয় অর্থাৎ পরিচালনা হয়, সেই দপ্তরে গিয়ে তারা কিন্তু হানা দিয়েছেন এবং সেখানে দায়িত্বে থাকা যে সমস্ত কর্মী আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন। তাদের তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যা যা নথি দরকার সেই সামগ্রিক বিষয় নিয়ে একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযান চালিয়ে তদন্ত প্রক্রিয়া তারা কিন্তু চালাচ্ছেন। অবশ্যই যখন মেডিকেল কলেজের ঠিক হাসপাতালের বিল্ডিং এর ভেতরে যখন তদন্তকারী অফিসাররা তারা হানা দিয়েছেন, তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, তার ঠিক বাইরে অর্থাৎ সেই মেডিকেল কলেজ হাসপাতালের যে আঙিনা, সেই আঙিনার সামনেই মূলত কেন্দ্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সেই কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা কর্মীরা তারা কিন্তু কঠোর নিরাপত্তা তারা ঘিরে রেখেছে। আমি একটু অবশ্যই অভিক সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় যে সমস্ত দর্শকরা নজর রেখেছেন তাদেরকে সরাসরি দেখাচ্ছি। তুমি বুঝতে পারছো যে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের যে মূল বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যখন তদন্তকারী অফিসাররা ভেতরে যখন অভিযান চালাচ্ছেন, তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাইরে আমরা দেখতে পাচ্ছি যে জওয়ানরা তারা কিন্তু ঘিরে রেখেছেন। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই মূলত এই অভিযান চলছে। অবশ্যই দেখো, হঠাৎ করে আচমকাই শহর বোলপুরে, বিশেষ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন হানা দিলেন, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে অবশ্যই অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি প্রাথমিকভাবে যে ডাক্তারি রিক্রুটমেন্ট অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যে কোটা, সেই কোটাই আর্থিক একটা বড় ধরনের লেনদেন হয়েছে। যারা বলা যেতে পারে যোগ্যহীন, তাদেরকে মোটা অঙ্কের টাকায় তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে এবং এই কলেজের সঙ্গেও সেখানে কি কোনো রকম লিঙ্ক রয়েছে কিনা, এই সেই সামগ্রিক বিষয় নিয়ে হানা দিয়েছে। তুমি জানো যে বিশেষ করে বোলপুর মানে বীরভূমেই হানা দিয়েছে এমনটা নয়। তুমি জানো যেমন কলকাতার পাশাপাশি জেলার আমরা দেখতে পাচ্ছি যে কাকসাতে যেরকম হানা দিয়েছে, দুর্গাপুর হানা দিয়েছে, ঠিক সেই রকমই বলা যেতে পারে যে বোলপুর মেডিকেল কলেজ, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু হানা দিয়েছে এবং সেখানে তারা অভিযান চালাচ্ছে। দেখো কি ধরনের দুর্নীতি হয়েছে, কত টাকা স্ক্যাম হয়েছে, এই সামগ্রিকের একেবারে ভেতরে শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারী অফিসাররা। খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু হানা দিয়েছেন। তুমি জানো যে এর আগেও বিশেষ করে এই কলেজের যিনি কর্ণধার, যার নাম তিনি হচ্ছেন মলয় পীঠ, তার নাম কিন্তু বারবার উঠে এসছে। তুমি জানো যে এর আগে বিশেষ করে গরু পাচার যখন তদন্ত প্রক্রিয়া চলেছিল, তখন আমরা দেখেছিলাম যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ অর্থাৎ দুটি প্রাইভেট বেসরকারি যে সংস্থা আছে, সেই সংস্থার যিনি মানে কর্ণধার বলা যেতে পারে মলয় পীঠ, তার সেই এসআইপিতেও কিন্তু আমরা দেখেছিলাম ক্যাটেল স্মাগলিং ক্ষেত্রে
ক্যাটেল স্মাগলিং এবং এর সেখানে যেমন তদন্তকারী তল্লাশি অফিসার অভিযান সিবিআই চলেছিল, আজকে সেক্ষেত্রে বোলপুরে তিনি নিজে গেছিলেন। শান্তিনিকেতনে এই মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও এই তল্লাশি অভিযান চলছে। অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি মনা বীরবংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শান্তিনিকেতনে মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তাদের এই তল্লাশি অভিযান জারি রয়েছে সেখানে।